ওকে, এটি দ্বিতীয় ক্লাস, ওইটারই বন্ধ হয়ে গেছিল কোনো কারণে, যাই হোক। ঠিক আছে, তাহলে এখানে এরকম দেয়াল দুটো আছে, বড় দেয়াল দুটো আছে, ছোট দেয়াল দুটো আছে, আর আছে ছাদ। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও। তাহলে আমরা এটা ফর্মুলাতেও করতে পারি, নিজেও করতে পারি। নিজে যদি করি তাহলে কি দেখবো, এই 5 আর 4, মেঝে আর ছাদ তো সমান হবে। তাহলে মেঝের জন্য হবে, মেঝে দেখো, আবার দেখো, তাহলে প্রথমে এই দেয়ালটা দেখলাম, এই দেয়ালটা হচ্ছে 5 আর 3, তাই তো, 5 গুণ 3, এরকম একটা, আরেকটা কত, আর এই ছোট দেয়ালটা হচ্ছে 4 গুণ 3। এর সঙ্গে কি যাবে, এর সঙ্গে যাবে ছাদ, ওপরের ছাদ, এটা হচ্ছে 5 গুণ 4। এইবার দেখো, এটা আছে দুটো, তাহলে 2 গুণ, তারপরে প্লাস ধরলাম, আবার 2 গুণ, 4 গুণ 3, ছাদ তো একটাই, মেঝেতে তো আর চুনকান হয় না, মেঝেতে টাইলস বসানো হয়। তাহলে এখানে ফর্মুলা আছে একটা, ফর্মুলাটা কি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু, এখানে কি, এটা দৈর্ঘ্য 5, 5 দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 3, ইন্টু উচ্চতা। ঠিক আছে, যোগ, কারণ দুটো, দেখো এখানে তো দুটো করেছিলাম, বড় দেয়ালটা দুটো, ঠিক আছে, আর ছোট দেয়ালের জন্য 2 গুণ কি, 2 গুণ, এটা কি ছিল, 4, প্রস্থ ছিল, 4টা প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, যোগ, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে বোঝা গেল এটা কেন এটা করলাম। পরিমিতি সহজ বিষয়, পরিমিতি করা যাবে, একটু একটু করে শিখবো আমরা, অল্প অল্প করে এগোবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে, রোজ প্র্যাকটিস করবে, আর ভালোবাসবে, একটু ভাববে অঙ্কটা নিয়ে, দেখবে আরো তাড়াতাড়ি হবে। তাহলে 15 দুগুণী, এখানে এখানে হিসাব করলে কত হয়, 30, 15, 3 × 5 = 15, তো গুণ, গুণ 2 30, 3 × 4 = 12, গুণ 2 24, আর এটা হচ্ছে 20। তাহলে যদি হিসাব করি, 50 আর 20 74, 74 বর্গমিটার। তাহলে চুনকাম করতে 6 টাকা হিসাব, তাহলে যদি 6 টাকা হিসাব হয়, কত করব, 1 টাকা, 1 বর্গমিটারের জন্য 6 টাকা, 1 বর্গমিটারের জন্য 6 টাকা। এটা ত্রৈরাশিক নিয়ম, ঠিক আছে, ত্রৈরাশিক নিয়মে আমরা 1 টাকা হিসাবে বের করি। তাহলে 74 বর্গমিটারের জন্য খরচ বেড়ে যাবে, 74, 4 হাতে 2, 6 7 42 আর 2 44, 444 টাকা। ওকে, এটা গেল। দেখো, এরপরের 4-এর অঙ্কটা নিজেরা পারবে, অবশ্যই নিজেরা করবে 4-এর অঙ্কটা, সেম একই কনসেপ্টে। একবারে না পারলে ভাববে, ভেবে নিয়ে করবে। তবে আমি বলবো, এইরকম পরীক্ষায় প্রশ্ন যেমন ক্লাস 8-এ আসে, চাকরির পরীক্ষাতেও প্রচুর প্রশ্ন আসে এরকম। সবচেয়ে বড় কথা, এরকম করলে তোমার কনফিডেন্স বাড়বে আস্তে আস্তে, পরবর্তীকালে এইসব সমস্যার কোনোদিন দেখা দেবে না, ভয় আর থাকবে না অঙ্কে কোনো। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে, আমাদের যদি একটা আয়তক্ষেত্র থাকে, রাস্তার যে হিসাবটা, এটা পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, যে কোনো একটা আয়তক্ষেত্র, তার বাইরের দিকে, ধরো তার বাইরের দিকে রাস্তা আছে, এটা হচ্ছে তার বাইরের দিকে রাস্তা, ধরলাম রাস্তার সমান, সমান হচ্ছে না বলে ভেবো না সমান নয়, এই রাস্তাটা আছে। তাহলে এটার ধরো দৈর্ঘ্য, এই একটা রাস্তা হতে পারে। আবার আরেকটা অঙ্ক হয়, সেটাতে ভালো করে দেখবে, কোনোদিন এইসব অঙ্কে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আয়তক্ষেত্র আছে, এর ভেতরের দিকে রাস্তা আছে, এটা ভেতরের দিকে রাস্তা, এই একটা গেল। আরেকটা হয়, দেখো আমরা এখানে আছি 13 নম্বর পেজে, 13 নম্বর পেজে আমি দেখতে পারি না, যেটা ভেতরের রাস্তা। আরেকটা রাস্তা হয় এইরকম, দেখো এই অঙ্ক, এই রাস্তাটা, যে আয়তক্ষেত্রটা এমন আছে, ঠিক কিনা, এই রাস্তাটা গেছে এর ভেতর দিয়ে, এরকম ভাবে। অনেকেই ভয় পায়, আরে কি হচ্ছে এখানে,
রাস্তায়